হ্যালো মাই ইউটিউব ফ্যামিলি, তো কেমন আছো তোমরা? তো চলে এসেছি ফ্রেশ নিউ একটা ভ্লগ নিয়ে। তো আজকের ব্লগটা টোটালি ডিফারেন্ট হতে চলেছে, আর আজকে শুরু হতে চলেছে একটা নতুন এপিসোড। সো ফাটাক্সি রেডি হচ্ছে, টাক্সি তোমার সাথে কথা বলছি। সো গাইস, তোমার ভাই হচ্ছে রেডি, দেখতে পাচ্ছ এই যে তোমার ভাই। তো কেমন লাগছে নিশ্চয়ই কমেন্ট করে জানিও। ভাই যাবে গাড়ি নিচে দাঁড়িয়ে আছে, হাতে টাইম নেই, মাকে ফোন করছি। ফাইনালি এখন আমরা উঠে গেছি গাড়িতে। সো আজকের ট্রিপটা আমি আছি, সৃজিত আছে, আমি আর সৃজিত এখন যাচ্ছি এয়ারপোর্ট। কেমন লাগছে তোমার ভাইকে অনেকদিন পর? ট্রিপ 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 চলো। আজ হচ্ছে 8 তারিখ, 5টা 10, ফ্লাইট আছে আমাদের 5টা 40। তো সেটা লেট হয়ে হয়েছে 7টা 5, বাট আমরা তাড়াতাড়ি চলে এসেছি কারণ এখানে একটু টাইমিংয়ের ব্যাপার। এই যে ওপাশে সূর্যটা উঠছে, সুন্দর একটা সকাল নেই, বাট আমরা এই সকালটা গুয়াহাটি থেকে এনজয় করি। সারা জায়গা প্রচণ্ড ঘুম পাচ্ছে, আর ওই পাশে স্পাইসে দেন আমাদের ইন্ডিগো। তো চলো। বড় আসছে কেন ভাই? Finally, Guwahati on. Now I am done. So chalo. Bye bye. 15 minutes later. So guys, এই হচ্ছে আমাদের রেন্টওয়ার্ক, যেটা আমরা নিচ্ছি। আমাদের এই গাড়িটা পড়ছে 500। তো আমরা এটা নিচ্ছি 9 ডেজ, তো 10 ডেজ ধরে চলতে হবে, 9 ডেজের জন্য আমাদের প্ল্যানিং হচ্ছে। আর এই জায়গার নাম ডিটেলস সব ডিসক্রিপশানে দিয়ে দেবো, আর ডিসপ্লেতেও চলে আসবে, ঠিক আছে? ভাই দেবে দাদার ব্যবহারও ভালো, প্লাস আমাদের এখানে খুব গাইড করে দিল। আর এই দাদাদের মেনলি তোমার ধরো স্কুটি নিয়ে তুমি শিলংয়ে গেলে, শিলংয়ে কোনো প্রবলেম হচ্ছে, তুমি ওখানে তোমাদের গাইডলাইন্স পেয়ে যাবে। ওখানে শিলংয়ে এদের টিম আছে, প্লাস চেরাপুঞ্জিতে ওদের টিম আছে, ঠিক আছে? সবভাবেই সার্ভিস অ্যাভেলেবেল। দেন এই হচ্ছে স্কুটির কন্ডিশন। দেন চলো যাওয়া যাক। সো গাইস, বেরিয়ে পড়েছি স্কুটি নিয়ে, দেখতে পাচ্ছ। তো এই হচ্ছে এখন অবধি আমাদের অবস্থা। এখন আমরা সবার আগে খুঁজে হচ্ছে একটা খাবারের দোকান, ঠিক আছে? একটা খাবারের দোকান দেখে দাঁড়াবো, সবার আগে কিছু খাবো, কারণ প্রচণ্ড খিদা পেয়েছে। সো গাইস, এই হচ্ছে পুরি, ঠিক আছে? সাথে একটা চাটনিও আছে। লাগছে কতটা রিক্সা লাইটই আছে। খাওয়া দাওয়া ডান, এবার গো টু উমিয়াম লেক, চলো। জায়গাটা এত সুন্দর, চালাতে চালাতে ঘুম পেয়ে যাচ্ছে, সারা রাত ঘুমায়নি না, তো দাঁড়িয়ে আমার চলে যাচ্ছে আমরা। তো চলো যাওয়া যাক। গাইস, রাস্তাটা এত সুন্দর, পুরো মাখন রাস্তা। ডার্লিংকে খুব মিস করছি গাইস, ডার্লিংকে খুব মিস করছি। গাইস, এখন আমরা চলে এসেছি উমিয়াম লেকে। সো এখন যাচ্ছি বোটিং করতে। টিকিট কাটা হয়ে গেছে, গাড়ি পার্কিংয়ে রেখে দিয়েছি, ব্যাগও পার্কিংয়ে রেখে দিয়েছি। টিকিট ভাইয়ের কাছে, টিকিট কাটা হয়ে গেছে তো, ওই তো। দেন চলো এবার বোটে উঠবো। আর ওই হচ্ছে রাস্তা, আর এই হচ্ছে লেক। তো লেক অ্যান্ড দিস ভিউ, স্কাইটা কত সুন্দর। সো গাইস, ভাবলাম এখানে এসে বোটিংটা করবো, বাট বোটিং এখন হচ্ছে না। বোটিং 5:30 দিয়ে স্টার্ট হবে, বাট এখন 5:30 অবধি দাঁড়ানো আমাদের পক্ষে পসিবল না, কারণ এখন জাস্ট সময়, দাঁড়ার সময়টা দেখে নিই, কারণ এখন জাস্ট সময় হচ্ছে 3:02। তো 3:02 থেকে 5:30 অবধি দাঁড়ানো আমার পক্ষে পসিবল না। সো বোটিংটা আমরা ভাবছি আসার সময় করবো। সো এখনও অনেকগুলো ঘোরা বাকি আছে। সো তোমরা দেখতে পাচ্ছ জায়গাটা কতটাই সুন্দর, ঠিক আছে? সেরকম আরও সুন্দর সুন্দর অনেক ভিউজ আছে, তো সেগুলো দেখবো। সো চলো যাওয়া যাক। বেরিয়ে উমিয়াম ড্যাম, কি লাগছে গাইস আকাশটা, এই পাশে লেক আর এই পাশটা জাস্ট ওয়াও। 1 hour later. তো গাইস, ওয়ার্ডস লেকটা দেখতে গেলাম, বাট গেট ক্লোজ হয়ে গেছে, কারণ 4:30 অবধি গেট খোলা থাকে। আর আমাদের আস্তে আস্তে হয়ে গেছে 4:30, 4:25। তো দেন আজকে আমাদের যাওয়া হলো না, বাট আসার পথে আমরা যখন শিলংয়ে আসবো তখন আমরা দেখে যাবো। হোটেল খুঁজতে খুঁজতে টায়ার্ড হয়ে গেছি। দেন একটা রেস্টুরেন্টে শিখেতে হইও, পিছনে হাত ধুচ্ছে, আর এই যে অর্ডার করে দিয়েছে। প্রচণ্ড খিদে, সকাল থেকে কিছু খাইনি, সেরকম হালকা পাতলা খাওয়া দাওয়া হয়েছে। খাওয়া দাওয়ার পর আবার রুম খোঁজা চলবে। তো ওই যে আমার একটা ওখানেই রয়েছে, আর ফোনেও বেশি চার্জ নেই, একটা ফোনে 9% চার্জ, একটা ফোনে 4% চার্জ। জানি না কি হবে। চলে এসছে মাটন, আর এই উপর ভুনা মাটন, ঠিক আছে?
দেন এবার খাওয়া দাওয়া হবে, খাওয়া দাওয়া তো খাওয়া দাওয়া করে নি, প্রচণ্ড টায়ার্ড হয়ে গেছে। রুমে গিয়ে তোমাদের সাথে কথা বলছি। দিস ইজ হাম লোগোं का রুম। আর এখানে রয়েছে ছোট্ট একটা আয়না, রয়েছে একটা বাথরুম। তোমরা বলে এই রুমটার প্রাইস কত হতে পারে, কত নিতে পারে এই রুমটা? 1 hour later. তো গাইস হোটেল থেকে বেরিয়ে ফ্রেশ ট্রেশ হয়ে চলে এসেছি এখন আমরা কোথায়? পুলিশ বাজার। তো পুলিশ বাজারে এসেছি এখানকার স্ট্রিট ফুড ট্রাই করতে। দেন চলো তোমাদের দেখাই। এখানে 2-3 জনের সাথে কথা বললাম, তো তারা বললো যে এখানে স্ট্রিট ফুড পর্ক বলে একটা ডিশ আছে, সেটা এখানে ফেভারিট, মানে এখানকার লোকজন বেশি খায়। বাইরে তোমার ভাইকে একটু বেশি ভালো লাগছে আজকে, জানি না কেন। দেন চলো খাওয়া যাক। क्या है? কাবাব বিরিয়ানি নিচ্ছি। আর ওপাশে পপ বলে একটা ডিশ আছে, एक पीस हमने একটা চিকেন না একটা পক, ঠিক আছে। আর হ্যাঁ, এই খাবারগুলো কেমন সেগুলো রিভিউ আমি তোমাদের বাড়িতে গিয়ে দেবো, তাহলে আমি তোমাদের ডিটেলসে বলতে পারবো, ঠিক আছে। দেন এই যেখানে হচ্ছে, তো হোক, চলো আমরা দেখি। 2000 years later. এই বিরিয়ানিটা আমরা পুলিশ বাজার দিয়ে নিয়ে এসেছিলাম, 100 টাকা প্লেট, ঠিক আছে। বিরিয়ানিটা খাচ্ছি। লাইফে যেই কয়বারই আসো পুলিশ বাজারে এই বিরিয়ানি কোনোদিন খেও না, আমি বলছি। এত ফালতু আমি কখনো খাইনি। মানে না তুমি পোলাও বুঝবে, না তুমি বিরিয়ানি বুঝবে, না তুমি ভাত বুঝবে। মনে হচ্ছে কি চিড়ে সিদ্ধ করা, বাস্তব কথা বলছি, চিড়ে সিদ্ধ করা। এরকম এরকম ধরাই রয়েছে, একটুখানি খেয়েছি আর খেতে পারছি না। চিকেন না, হাড়, এরকম হাড়। ফাইনাল খাওয়া দাওয়া ডান। সো আজকের ভিডিওটা কেমন লাগলো নিশ্চয়ই কমেন্ট করে। ভিডিওটা ভালো লাগলে লাইক, চ্যানেল নতুন সাবস্ক্রাইব। আর গাইস পর্ক আর চিকেনটা ওটা তো আমরা খেতেই পারিনি, কারণ ওটা পুরো ইটের মতো শক্ত হয়ে গেছে, কারণ এখানে প্রচন্ড ঠান্ডা। প্রায় 16 চলছে, তাই তো ভাই? তো 16 চলছে। সো ভিডিওটা কেমন লাগলো নিশ্চয়ই কমেন্ট করে জানাবেন। ভিডিওটা ভালো লাগলে লাইক। দেখা হবে নেক্সট এপিসোডে। সো টাটা।